উহুদ পাহাড় পরিমাণ বাড়াইয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম নবীর কাছে একজন সাহাবা গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যাব, আমার টাকা নাই, কি দিয়া তলোয়ার কিনব, আমার টাকা নাই, কি দিয়া ঘোড়া কিনব, কি দিয়া আমি গদি কিনব, আমি কেমনে জিহাদের ময়দানে যাব? আল্লাহর নবী বলে দিলেন, ও আমার সাহাবা, আমি তোমাকে একটা আমল বাতাইয়া দেই। আমলটা হলো তুমি প্রত্যেক দিন মেহমানদারি করো, অর্থাৎ মেহমানকে খানা খিলাইও, আল্লাহ তোমাকে জিহাদের ময়দানে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসেছে যে এক সন্ধ্যা খায় আর এক সন্ধ্যা পায় না। নবী বলেছেন মেহমানদারি করতে, এই মানুষটা প্রত্যেকদিন মেহমানদারি করে, প্রত্যেকদিন মানুষকে খানা খিলায়, প্রত্যেকদিন মানুষকে দাওয়াত করে করে খানা খিলায়, এই ব্যক্তির মাল এরকম ভাবে বাড়া শুরু হলো, এরকম ভাবে বাড়া শুরু হলো, এই মানুষটা অল্প কিছুর দিনের ভিতরে এত টাকার মালিক হয়ে গেল। জিহাদের ময়দানে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি দান না করো, তুমি যদি সাদকা না করো, আল্লাহ মহান রব্বুল আলামিন তোমার মালের ভিতরে বরকত দেবে না। হাদিসের ভিতরে এসেছে মসজিদ যদি কাঁচা হয় তুমি বাড়ি পাকা করতে পারবে না, যদি তুমি বাড়ি পাকা করো ওই বাড়ির ভিতরে তোমার কোনোদিন শান্তি আসবে না, কোনোদিন রহমত বর্ষিত হবে না। কত বড় কথা! মসজিদ যদি কাঁচা হয়, মসজিদ ঘর পাকা না, বাড়ি পাকা করতেছো, কাম হবে না, ওই বাড়ির ভিতরে তুমি রহমত পাবে না, ওই বাড়ির ভিতরে তুমি শান্তি পাবে না। মসজিদে বারিন্দা নাই, তোমার বাড়িতে বারিন্দা, তোমার ওই বারিন্দা পাকা করে কোনোদিনও শান্তি আসবে না। মসজিদে বানাও মজবুত করে, বাড়ি রাখো নিচে, মসজিদ তুমি আর ভাঙা ভঙ্গি, বাড়ি তোমার পাকা কেনে, ও ভোলা মনরে শান্তি লাইগা ঘর তুমি দেশ বিদেশে, শান্তি তোমার যেই জায়গাতে সেই জায়গা তো চিনিলা না, শান্তি তো ভাই বাজারে কিনে পাওয়া যায় না। পাওয়া যায় না, পাওয়া যায় না। মসজিদ কাঁচা বাড়ি পাকা, ওই শান্তি হইল না। দিদি কথা মানে না, বেটাই কথা মানে না, বেটার বউ কথা মানে না। এ বাবা কেন মানে না? তুমি হাদিসের বিরুদ্ধে, তুমি কোরআনের বিরুদ্ধে, তোমার মসজিদের সাথে প্রেম নাই, মসজিদের সাথে ভালোবাসা নাই, মসজিদের সাথে মহব্বত নাই। বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে এমন একটা দিন আসবে মসজিদ গুলো পাকা হবে, চাঁদাতুলে মাইক কেনা হবে, আজান হবে, জামাতে মানুষ হবে না। আমরা ওই জামানার ভিতরে পড়লাম, মসজিদ পাকা কিন্তু আজান হয়, জামাতে মানুষ হয় না। কত জায়গার ভিতরে মসজিদ কাঁচা, মসজিদে বারিন্দা নাই, মসজিদের মাইজা কাঁচা, মসজিদে ভালোভাবে প্লাস্টার করে না, মসজিদে ভালো টিন লাগানো নাই, মসজিদে বারিন্দা নাই, বাড়িতে 7 ঘন্টা করে একটা ঘর দিছে, তারপরেও বারিন্দা, তারপরে আর একটা ঘর তুলে 1000 টাকা মসজিদে 11-12টা মাসের ভিতরে 1 মাসের টাকা মসজিদে দিতে পারে না। এ বন্ধু, তুমি 12 মাসের ভিতরে লাখ লাখ টাকা কামাইতেছো, তুমি ইরি ধান গাড়তেছো, তুমি শালি ধান গাড়তেছো, 50 মণ 60 মণ 70 100 মণ পর্যন্ত ধান পাও, তুমি মাদ্রাসাতে 1 মণ ধানও দিতে পারো না। এই আল্লাহর গোলাম নবীর উম্মতেরা এত টাকা কামাইলা
মাদ্রাসায় দিলা না, মক্তবে দিলা না, মসজিদে পাকা করলে না। বাবারে বানানো কথা না, হাদিসের কথা। মসজিদ যদি কমজোরি হয়, বাড়ি যদি পাকা হয়, মসজিদ যদি কাঁচা হয়, বাড়ি যদি পাকা হয়, ঘর যদি পাকা হয়, এই আল্লাহর গোলাম নবীর উম্মতেরা কোনোদিনও শান্তি আসবে না। মসজিদ সব থেকে দামি ইট দিয়া, মসজিদ সব থেকে দামি করিয়া বানাইতে হবে। তার বাদে বাড়ি পাকা বানাইলে রহমত বর্ষিত হবে। আগে রহমত মসজিদে বর্ষিত হয়, তার বাদে বাড়ি বাড়ি বর্ষিত হয়। রহমত মসজিদে বর্ষিত হয়, তুমি রহমত নিতেছো না, তুমি রহমতের আশা করতেছো, কোনো কাম হবে না। হবে তো? কোনো কাম হবে না। মসজিদ তোমার কাঁচা, বাড়ি পাকা। মসজিদ পাকা করছো, পলেস্টার না, বাড়ি পাকা ফির পলেস্টার। রহমত কোনোদিনও আসবে না, তুমি রহমতের হকদারি কোনোদিনও হইতে পারবে না। এই আল্লাহর গোলাম নবীর উম্মতেরা শুনে রাখেন, জানা রাখেন, আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইবাদিয়াল্লাযীনা আমানু ইয়াকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমাল্লাহ বাইতিহি ওয়া লা খিল্লালু। সাদাকাল্লাহুল আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা ইব্রাহিমের ভিতরে বলে দিলেন, হে রাসূল তুমি আমার মুমিন বান্দাদেরকে বলে দাও যে তারা সালাত কায়েম করে, অর্থাৎ নামাজ আদায় করে, এবং তাদেরকে যে রিজিক দিয়েছে তা থেকে গোপনে ও প্রকাশ্যে একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য জানো আমার রাস্তায় দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিলেন, আমার মুমিন বান্দাদিগকে বলে দাও, নবীকে বললেন আমার মুমিন বান্দাদিগকে বলে দাও, শুনে রাখেন, জানে রাখেন, বাসের আলী 100 টাকা দান করেছে। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, রাসূলকে আল্লাহ বলতেছে আমার মুমিন বান্দাদেরকে বলে দাও তারা যেন আমার রাস্তায় গোপনে এবং প্রকাশ্যে যেন দান করে। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ কাছের রুনে ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাহ কা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। হাদিসের ভিতরে এসেছে, তুমি এবং তোমার রবের মাঝে এমন কোন গোপন আমল আছে যেটা তুমি জানো, তোমার রব জানে, আর কেউ জানে না। তুমি এবং তোমার রবের সামনে এরকম কোন গোপন দান আছে যেটা তুমি জানো, তোমার রব জানে, আর কেউ জানে না। তুমি এবং তোমার রবের মাঝে এরকম কোন গোপন সদকা আছে যেটা তুমি জানো, তোমার রব জানে, আর কেউ জানে না। এই আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, জানি না কিসের জন্য আপনারা ওটাউটি করতেছেন, ওটাউটি করবেন না, অল্প টাইম ধৈর্য ধরে বসে। আল্লাহর গোলাম নবীর উম্মতেরা শুনে রাখেন, জানে রাখেন, এই পানবাড়ি এলাকার যাদের মা অন্ধকার কবরে চলে গিয়েছে, বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে, এই আল্লাহর গোলাম নবীর উম্মতেরা শুনে রাখেন, জানে রাখেন, ওই কবরের ভিতরে মা আরেকজনকে যাইয়া বলতেছে, আরেক কবরস্থ আরেক কবরবাসীকে যাইয়া বলতেছে, পানবাড়ি মসজিদের উন্নতি কল্পে আজকে সভা হইতেছে, আমার বেটা যাবে মসজিদে সবার মঞ্চে, আমার বেটি যাবে সভা শুনতে। ওই মসজিদে মাওলানা সাহেব যখন কালেকশন করবে, আমার বেটা কালেকশন দিবে, আমার বেটি কালেকশন দিবে, আমার কবরটা আও হুফরাতিন মিন হুফরাতিন নার, আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে গেছে, ধাও ধাও করে আগুন জ্বলতেছে। আমার বেটা যখন আমার জন্য দান করবে, আল্লাহ এই কবরটা জাহান্নামের গর্ত আর রাখবে না, কবরটা আল কবর রাওজাতুল রিয়াজাতিল জান্নাহ, কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।